ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, পাত্রী দেখা উচিত। বাঙালি কোনো প্যারেন্টস হলে হয়তো এমন চিন্তায় চিন্তিত থাকতেন আপনি। ওদিকে তারকা ফুটবলার ও হবু পত্নী রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের মাথায় ঘুরছে উল্টো। ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন নিজেদের বিয়ে করে নেওয়া দরকার। তাই তো বিয়ের জন্য কয়েক মিলিয়ন ডলারের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ব্যস্ত এই তারকারা। তবে রোনালদোর বিয়ে নয়, বরং আজকের আলাপ তার ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে। বাবার অর্জনকে কি ছাড়িয়ে যেতে পারবে জুনিয়র? বিশ্বকাপ না জিতলেও 41 বছর বয়সী রোনালদোর ফুটবলে অর্জন কিন্তু কম নয়। জাতীয় দলের হয়ে 900-এরও বেশি অফিসিয়াল গোল, ক্যাবিনেটে 5টি ব্যালন ডি'অর, 5টি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, 4টি ইউরোপিয়ান গোল্ডেন শু। আবার ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাস হয়ে অর্জিত একাধিক লিগ শিরোপাও তার দখলে। ছেলে কি পারবে বাবাকে টপকে যেতে? এবার আল নাসর একাডেমিতে নিজের বড় ছেলের বেড়ে ওঠা দেখে রোনালদো বেশ প্রাউড। 16 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র সৌদি ক্লাবটির যুব দলে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পাশাপাশি পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। নেটফ্লিক্স স্পোর্টসের এক ভিডিও ক্লিপে ছেলেকে নিয়ে দারুণ মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মে। তবে ছেলের অগ্রগতির বিষয়টি মূল্যায়ন করার সময় রোনালদো গোল, অ্যাসিস্ট বা শারীরিক গঠনের মতো পরিমাপযোগ্য বিষয়ের চেয়ে ভিন্ন কিছুর উপর গুরুত্ব দিয়েছেন। তারকা তার ছেলের ব্যক্তিত্বের একটি দিক তুলে ধরেন, যা নিয়ে বেশ প্রশংসায় পঞ্চমুখ তিনি। রোনালদো বলেছেন, সে ভালো ছেলে, সৎ এবং ভালো স্বভাবের। অন্যরা মানে আমার বাড়িতে যারা আছে ছোটরা, তারা একটু বেশি দুরন্ত, কিন্তু এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্যরা অবশ্য। তারকা রোনালদো তার ছেলের শারীরিক গঠনের সাথে নিজের সেই বয়সের গঠনেরও তুলনা করে বলেন, আমি যখন ওর বয়সে ছিলাম তার চেয়ে সে এখন কিছুটা বড় ও শক্তিশালী। 16 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন রোগা পাতলা বা স্কিনি টাইট। তৎকালীন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার কথাও মনে করে তিনি অ্যাড করেন, আমি আরও ছোটখাটো ছিলাম, আমার মনে হয় সে আমার চেয়েও বড় ও শক্তিশালী হবে। ছোটবেলা থেকে বাবাকে দেখে শিক্ষা নেয়া এবং বাবার প্রশিক্ষণ ছেলেকে অনেকটাই এগিয়ে দিয়েছে। বাবার সাথে সৌদি আরবে যাওয়ার আগে সে ইউভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের একাডেমিতে সময় কাটিয়েছে এবং এখন আল নাসরের যুব দলে খেলছে। এছাড়া জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব 15 দলের হয়ে খেলার পর অনূর্ধ্ব 16 দলে জায়গা করে নিয়েছেন। রোনালদো জুনিয়রকে নিয়ে আগ্রহ জাগিয়ে তোলার জন্য এই পর্যবেক্ষণটুকুই যথেষ্ট। তবে তার বাবার শেষ কথাটি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যা পর্তুগিজ তারকার একরকম রিফ্লেকশন। ছেলেকে নিয়ে বলেন, সাফল্যের ক্ষুধা বা তীব্র আকাঙ্ক্ষা ধরে রাখাই সবচেয়ে কঠিন কাজ। জুনিয়রের সাফল্য নির্ভর করবে এই কথার মর্যাদা সে কতখানি রাখতে পারবে তার উপর। শারীরিক সক্ষমতার চেয়ে মানসিকতাই বেশি গুরুত্বপূর্ণ, এই একটি গুণের কথা তুলে ধরেছেন যা তার নিজের দীর্ঘ ক্যারিয়ারকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল। তার মন্তব্য থেকে বোঝা যায়, ছেলের ক্ষেত্রেও সেই একই মানসিক তাড়না বা ক্ষুধা থাকাকেই সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শারীরিক শক্তি বাড়ানো যায় এবং খেলার কৌশলও নিখুঁত করা সম্ভব, কিন্তু রোনালদোর মতে সাফল্যের সেই তীব্র আকাঙ্ক্ষা বা ক্ষুধা কৃত্রিমভাবে তৈরি করা অনেক কঠিন। রোনালদো জুনিয়রের সামনে চ্যালেঞ্জটি স্পষ্ট। জুনিয়রের কাছে ফুটবলের যথাযথ প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা এবং বিখ্যাত পারিবারিক নাম সবই রয়েছে। এরপর কি ঘটবে তা হয়তো নির্ভর করবে তার মধ্যে নিজেকে প্রতিনিয়ত উন্নত করার অদম্য নেশার উপর, যে নেশা তার বাবাকে স্পোর্টিং লিসবনের এক সম্ভাবনাময় তরুণ থেকে বিশ্বসেরা তারকায় আজ পরিণত করেছে। সময় বলে দেবে রোনালদোকে কতটা ছাড়িয়ে যেতে পারবে এই নেপো বেবি। সুজানা সাদিয়া, 71।